আসসালামু আলাইকুম দাখিল ষষ্ঠ শ্রেণী। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাকে সামনে রেখে খুবই গুরুত্বপূর্ণ শুধু টিক চিহ্ন বা এমসিকিউ দিয়ে আজকের পর্বটি সাজানো হয়েছে বাংলা প্রথম পত্রের জন্য। এই 5টি গল্প থেকে এবং কবিতা 5টি থেকে আজকের এই পর্বটি সাজানো হয়েছে। যদি আজকে এই দেখানো সমস্ত এমসিকিউ বা টিক চিহ্ন মুখস্থ করতে পারো, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ 30 থেকে 30 নাম্বারই কমন করতে পারবে, আনসার করতে পারবে। চলো দেখি প্রথমত সততার পুরস্কার। গল্পে আল্লাহ কাদের পরীক্ষা করেছিলেন? উত্তর হলো দেখো ছোট গ নাম্বার। তারপরে দেখো আল্লাহ কাকে পাঠিয়েছিলেন পরীক্ষা করার জন্য? উত্তর হলো দেখো ছোট গ ফেরেশতাদের। তারপর দেখো এই গল্প থেকে 3 নাম্বার প্রশ্ন, ধবল রোগী কি চেয়েছিল? উত্তর হলো দেখো খ নাম্বার ভালো গায়ের রং। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো অন্ধ ব্যক্তি কি চেয়েছিল? উত্তর হলো ছোট গ চোখের দৃষ্টি। 5 নম্বর প্রশ্নটি দেখো কিছুদিন পর কি ঘটলো? উত্তর হলো খ নম্বর পশু বৃদ্ধি পেল। 6 নম্বর ফেরেশতা আবার কেন এলো? উত্তর হলো ছোট গ নম্বর পরীক্ষা নিতে। তারপরে 7 নম্বর দেখো অন্ধ ব্যক্তি কি করেছিল? উত্তর হলো ছোট গ খুশি মনে দিয়েছিল। 8 নম্বরটি দেখো কে আল্লাহর কাছে প্রিয় হলো? উত্তর হলো ছোট গ অন্ধ ব্যক্তি। 9 নাম্বার গল্পের মূল শিক্ষা কি? উত্তর হলো সততা ও কৃতজ্ঞতা। 10 নম্বরটি দেখো সততার পুরস্কার নামটি কেন যথার্থ? উত্তর হলো ছোট গ সততার জন্য আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। অবশ্যই তুমি অন্ততপক্ষে একটি অধ্যায় থেকে 10টির কম এমসিকিউ বা টিক চিহ্ন কোনো মতেই পড়তে পারবে না। তাই আমি মাত্র 10টি করে দিয়েছি, একটু মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই ইনশাল্লাহ পরীক্ষায় কমেন্ট পাবে। এবার চলো দেখি বনফুল গল্প থেকে মিনু কার বাড়িতে মানুষ হচ্ছিল? উত্তর হলো খ নাম্বার। দেখো মিনু কার বাড়িতে? উত্তর হলো দেখো খ নাম্বার, এটা হইব মামার বাড়িতে, এটা হবে ক নাম্বার। উত্তর হবে ক নাম্বার, এখানে ভুলবশত হয়ে গেছে সম্ভবত। এটার উত্তর হবে ক নাম্বার মামার বাড়িতে। আচ্ছা আবার 2 নম্বরটি দেখো মিনুর বয়স কত ছিল? ছোট গ নাম্বার 10 বছর। তারপরে মিনু বিশেষ সমস্যাগুলোর মধ্যে কোনটি ছিল? উত্তর হলো খ নাম্বার বোবা ও ঈষৎ কালো। 4 নম্বরটি দেখো ভোরে উঠে মিনু আকাশে কি দেখতো? উত্তর হলো ছোট গ শুকতারা। 5 নম্বর দেখো মিনুর চোখে শুকতারা কি ছিল? উত্তর হলো ছোট গ সই বন্ধু। তারপরে 6 নম্বরটি দেখো কয়লা ভাঙ্গার হাতুড়ির নাম মিনু কি রেখেছিল? উত্তর হইল খ নাম্বার গদাই। 7 নম্বরটি দেখো মিনু উনুনের নাম কি দিয়েছিল? উত্তর হলো খ নাম্বার। আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিই, তা না হলে দেরি হবে। যেমন 8 নাম্বার এর সঠিক উত্তর দেখে নাও ছোট গ নাম্বার। তারপর 9 নাম্বার এর সঠিক উত্তর হলো খ নাম্বার। এবার চলো 10 নাম্বার এর সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। এরপর নীল নদ থেকে গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ দেখি। 1 নাম্বার প্রশ্নটি দেখো, এটির সঠিক উত্তর হলো খ নাম্বার। তারপর 2 নাম্বার প্রশ্ন, এর সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। তারপরে 3 নাম্বার প্রশ্ন, এর সঠিক উত্তর হলো খ নাম্বার। 4 নাম্বার প্রশ্ন, এর সঠিক উত্তর হলো ক নাম্বার। তারপর দেখো 5 নাম্বার প্রশ্নটি, এর সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। তারপর দেখো 6 নাম্বার, এর সঠিক উত্তর হলো খ নাম্বার। এবার দেখি 7 নাম্বার প্রশ্নটি, এর সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। 8 নাম্বার প্রশ্নটি দেখো, এর সঠিক উত্তর হলো খ নাম্বার। এবার 9 নাম্বার, এর সঠিক উত্তর হলো এই খ নাম্বার। এবার 10 নাম্বারটি দেখো, এর সঠিক উত্তর হলো ছোট ঘ নাম্বার। এবার তুলপার এখান থেকে গুরুত্বপূর্ণ 10টি দেখি। গল্পের সাবর গ্রাম কোনটি? উত্তর হলো খ নাম্বার। তারপরে 2 নাম্বার প্রশ্নটি দেখো, এর সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। এবার 3 নাম্বার প্রশ্নটি দেখো, এর সঠিক উত্তর হলো খ নাম্বার। 4 নাম্বারটি দেখো, এর সঠিক উত্তর হলো ছোট গ। এবার 5 নাম্বার প্রশ্ন, এর সঠিক উত্তর হলো খ নাম্বার। 6 নাম্বার, এর সঠিক উত্তর হলো খ নাম্বার। এবার 7 নাম্বার, এর সঠিক উত্তর খ নাম্বার। 8 নাম্বার, এর সঠিক উত্তর হলো ছোট ঘ। এরপর হলো 9 নাম্বার,
এর সঠিক উত্তর হইল খ নাম্বার। তারপর দেখি 10 নাম্বারটি সর্বশেষ, এর সঠিক উত্তর হইল খ নাম্বার। এবার আকাশ, এটি একেবারে ছোট গল্প, তাই মাত্র 6টি দিয়েছি। দেখো, যেমন 1 নাম্বার, আমরা সাধারণত কোন জায়গায় থেকে আকাশ দেখতে পাই? উত্তর হলো খ নাম্বার, খোলা জায়গা থেকে। 2 নাম্বারটি, আমরা যে আকাশ দেখি তা আসলে কি? উত্তর হলো ছোট গ, পৃথিবীর বায়ুমণ্ডল। 3 নাম্বার প্রশ্নটি দেখো, আকাশ নীল দেখায় কেন? উত্তর হইল খ নাম্বার, বায়ুমণ্ডলের গ্যাসের কণায় আলোর বিচ্ছিন্নতার কারণে। 4 নম্বর প্রশ্নটি দেখো, দুপুরের তুলনায় সকাল বা সন্ধ্যায় আকাশের রং ভিন্ন দেখায় কেন? উত্তর হলো খ নাম্বার, আলো তেরছাভাবে বেশি পথ অতিক্রম করে বলে। তারপর দেখো 5 নম্বর প্রশ্নটি, উত্তর হলো খ নাম্বার। এবার দেখি 6 নম্বর প্রশ্নটি, উত্তর হলো ছোট ঘ নাম্বার। কবিতা থেকে মাত্র 3টি করে দিয়েছি, 5টি কবিতা থেকে মাত্র 3টি করে, এক একটি কবিতা থেকে 15টি, এর কম কোনো মতেই পড়া সম্ভব না। একটু মনোযোগ দিয়ে 15টি পড়ো, ইনশাল্লাহ কমন পাবে। যেমন 1 নম্বরে, কবির মতে তার জন্ম কোন দেশে? জন্মভূমি কবিতা থেকে, উত্তর হলো খ নাম্বার। তারপর দেখো 2 নাম্বার, কবি কাকে ভালোবেসে জন্ম সার্থক বলেছেন? উত্তর হলো ছোট গ নাম্বার। তারপর দেখো 3 নম্বর প্রশ্নটি, কবির অঙ্গ কিসের জোড়ায়? উত্তর হলো খ নাম্বার। তারপর দেখো সুখ কবিতা, কবির মতে মানুষ কি লাভের জন্য সংগ্রাম করে? উত্তর হলো খ নাম্বার। তারপর দেখো 5 নাম্বারটি, যে জিনিবে সুখ লভিবে সেই এখানে কি বোঝানো হয়েছে? উত্তর হলো খ নাম্বার। তারপর 6 নম্বর প্রশ্নটি দেখো, কবির মতে প্রকৃত সুখ কোথায়? উত্তর হলো খ নাম্বার। তারপরে মানুষ জাতি, এই কবিতা থেকে দেখো, কবির মধ্যে পৃথিবীতে কয়টি জাতি আছে? উত্তর হলো ছোট গ। তারপর 8 নাম্বার, সেই জাতির নাম কি? উত্তর হলো খ নাম্বার। তারপর 9 নাম্বার, কবির মতে বাহ্যিক রং ভিন্ন হলেও ভিতরের সবাই কেমন? উত্তর হলো খ নাম্বার, সমান। 10 নাম্বারটি দেখো, কবি কোন কিসে ভেদাভেদকে কৃত্রিম বলেছেন? উত্তর হলো খ নাম্বার। তারপরে জিঙ্গি ফুল দেখো, এর সঠিক উত্তরটি হলো ক নাম্বার। এবার দেখো 12 নাম্বার, এর সঠিক উত্তরটি হলো ছোট গ নাম্বার। এবার দেখো 13 নাম্বার, জিঙ্গি ফুল, এর সঠিক উত্তর হলো খ নাম্বার। এরপর দেখি 14 নাম্বার, এর সঠিক উত্তর হলো খ নাম্বার। এরপর দেখি 15 নাম্বার, এর সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। প্রিয় শিক্ষার্থী, আজকে যে তোমাদের এমসিকিউ গুলি দেখানো হয়েছে, একটু মনোযোগ দিয়ে মুখস্থ করে নেবে। ইনশাল্লাহ বাংলা প্রথম বছরের জন্য আর টেনশন করতে হবে না। এবং সৃজনশীল প্রশ্নগুলি যদি চাও তবে কমেন্টে জানাবে, ইনশাল্লাহ বেছে বেছে তোমাদের জন্য নিয়ে আসবো। সুন্দর করে পরীক্ষা দাও, সে আশা ব্যক্ত করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।